সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। মকবুল ভাই বলেছে মূলত নির্বাচনের পর ইচ্ছা এবং আগ্রহ ছিল যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা যেমন ভোটের জন্য ক্যাম্পেইন করেছি, ভোটের জন্য আমরা গিয়েছি, যারা আমাদের সাথে ছিল এবং বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে আমার মনে হয় ৮ থেকে 10টি আসন, যে আসনগুলো সবচেয়ে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে, চ্যালেঞ্জিং নির্বাচন হয়েছে, তার মধ্যে পটুয়াখালী 3-এ। সেখানে আসলে এটা ঠিক যে আমাদের ওইভাবে খুব শক্তিশালী রাজনৈতিক ব্যাকআপ, সাংগঠনিক অবস্থান ছিল না। সমাজের প্রতিষ্ঠিত মানুষ, সমাজের মাতব্বর মোড়ল, তারা ওইভাবে আমাদের সাথে অনেকেই ছিল না। একেবারেই সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে নিয়ে আসলে আমাদের নির্বাচনটা করতে হয়েছে। অনেক ইয়াং ছেলেরা দেখা যায় রাজনৈতিক বক্তব্য দিতে পারে না, সাংগঠনিক বিষয়ে ভালো অভিজ্ঞ না, তারা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছে। আর কয়েকজন সিনিয়র আমাদের সাথে ছিল, তারাও একটা নানানমুখী হুমকি ধামকির মধ্যে আমাদের সাথে শেষ পর্যন্ত ছিল। সবকিছুর পরে আল্লাহ আমাদেরকে ওভারকাম করেছে, আমরা জয়লাভ করতে পেরেছি। কারণ বলতে গেলে সমস্ত বিচারকের বিচারককে উপরওয়ালা, এবং তিনি উত্তম, মানে সবার পরিকল্পনার থেকে তিনি উত্তম পরিকল্পনা দেন। তার রাডারে, তার দৃষ্টিতে তিনি দেখেছেন যে এই এলাকায় কে জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন হবে, মানুষ ভালো থাকবে, সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হিন্দু মুসলিম যে সমস্ত ভাই বোনেরা আমাদের নির্বাচনী প্রচার প্রচারণায় মিছিল মিটিং এ গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আজকের এই আমার সফলতা, এটা আপনাদের সফলতা, আপনাদের পরিশ্রম, আপনাদের আন্তরিকতা এবং সাধারণ মানুষের দোয়ায় আসলে এটা সম্ভব হয়েছে। আমি এর আগে 2বার এসেছিলাম, তাও ঝটিকা সফরের মতো, কোনোভাবে একবার 10 মিনিট যাওয়ার, কিছুক্ষণ স্টে করে আবার চলে আসা, গলাচিপায় একবার, ওই যে দিন আবার ব্রিজ উদ্বোধন করতে আসা। চরবিশেষ চরকাদলে যাওয়া হয় নাই, এবং চরবিশেষ চরকাদলের মানুষকে বিশেষ ধন্যবাদ দিতে হয় এই কারণে যে ওই 2 চরের লোক এভারেজ 80% ভোট তারা দিয়েছে, নাহলে বিজয় আরো কঠিন হতো। তো তাদেরকে একটু ধন্যবাদ দেওয়া লাগে, যে কারণে গতকালকে ঢাকা থেকে এসে সরাসরি চরবিশেষ চরকাদল প্রথমবারের মতো গিয়েছি। ওখান থেকে 10 মিনিট এবং 10 মিনিট থেকে ভাবলাম এইখান দিয়ে যেহেতু যাবো, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যায়, যে যারা আমাদের সাথে নির্বাচনী প্রচার প্রচারণা কর্মকাণ্ডে ছিল।